গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। আমরা এখন রেডি, যাব হচ্ছে মহাকালেশ্বর। আমি, তোমাদের দাদা, প্রশান্ত আর ঐন্দ্রিলা টুবাই থাকছে। ভিডিওটা শুরু করলাম এখান থেকে, তোমরাও দেখতে থেকো। মোবাইলে নিয়ে ঢুকতে দিচ্ছি তো, মোবাইল ব্যাগ জানি না। চলো বেরোই। আমরা উজ্জয়ন দর্শন করে আসি। হ্যাঁ, চলো গাড়ি এসে গেছে, বেরোই। আধা ঘন্টা ধরে বসে আছি ঘরের মধ্যে একটা গাড়ি আসার জন্য। ইন্দ্রিলার খুব কাছে আছে, আমরা বেরিয়ে গেলাম। দর্শন কর, একদম গ্রামের মধ্যে তো। রবীন্দ্র হসপিটাল, নামজাদা হসপিটাল। কিছুদিন আগেও এই রাস্তাতে কত লোকজন কম চলাফেরা করত, আর এখন প্রচুর ভিড়। তার সাথে সাথে 2028-এ এখানে কুম্ভ হবে উজ্জয়নে, তার জন্য রাস্তা তৈরি হচ্ছে আরও বড় করে, এর জন্য ভিড়টা আরও বেশি। আর তার জন্য গাড়ির স্পিডও ঠিক মতো নিতে পারছে না। দেবাসার কাছ থেকে এবি রোড 55 গাছে থাকছে। আমি তো ওদিকে উঠি, আমি উঠে একটু ঘুমায় রাখতে ঘুমাকে লে যেতাম। আগেই চলো ঘুমাকে চলে এলাম আমরা উজ্জয়ন রামকৃষ্ণ মিশন। এটা একটা বড় এগুলো আছে। ঠাকুর দর্শন করে এবং মহারাজজির সাথে কিছুক্ষণ গল্প করে আমরা বেরিয়ে এলাম। কি দারুণ দারুণ ফুল দেখো খালি। হুম, অপূর্ব। বেরিয়ে যাচ্ছি আমরা। এটা মন যাদবের মেয়ে নিয়েছিল তো, কেনার জন্য বারবার করে প্রপোজাল দিয়েছে। না এই জায়গাটা এখন আমরা যাচ্ছি মহাকালেশ্বর দর্শন করতে। এটাই কখনো আসলে তোমরা গেস্ট থাকার ব্যবস্থা করছো না, এটা কিন্তু খুব এটা কিন্তু খুব ভালো দেবে। হ্যাঁ, গেস্ট হাউস হওয়াতে খুব ভালো। মিশনারও প্রবেশ হবে আর মিশনার পরটাই শিপ্রা নদীর অবস্থা দেখো। এটা তো করতে শুরু করলো না, এমনিতে কিছু থাকে না। তার মধ্যে এখন এই যে ঘাট ফাট বানানো শুরু করে দিয়েছে না, এই যে ঘাট বানাচ্ছে। হ্যাঁ, ঘাট বানাচ্ছে, এই যে ঘাট বানানো শুরু, কাজ শুরু। ওইখান থেকে জল আসবে না, ওমকারেশ্বর থেকে আবার এখানে জল নিয়ে আসবে। ও তো পাম্পিং করে দিচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়ি ছাড়, বড় ছাড়। এই জন্য মাঝে মাঝে ট্যুর করলে না মাথাটা যে দারুণ। এই খুনসুটি গেলে এরা সব চা খেতে ঢুকলো। পৌঁছে গেছি মহাকালেশ্বর। রবিবার, ভালো ভিড় হবে। কেমন ভিড় দেখো।
শিপ্রার একটু জল বেঁধে রেখে দিয়েছে। শুধু ভিড়টা দেখো, কি অবস্থা। কখন দর্শন হবে জানি না, যতটা ভিডিও নিতে দিচ্ছে বললাম। এই মন্দির দর্শন হয়ে গেল খুব সুন্দর করে। এখন না ফটো তুলতে দিচ্ছে সবাই, মানে ফটো তুলছে, তুলতে দিচ্ছে। তাহলে খুব ভালোভাবে দর্শন হয়ে গেল, এটা সবচেয়ে বড় কথা। কত বছরের যে পুরনো চলো এখন যাব হরসিদ্ধি মন্দির। হ্যাঁ, শিবরাত্রির সব ডেকোরেশন চলছে। এটা হচ্ছে হবন কুণ্ড। হবন কুণ্ড এখনো ধোয়া দেখা যাচ্ছে। কত কড়াকড়ি ছিল, মোবাইল নেওয়া যাবে না, ব্যাগ নেওয়া যাবে না, সব কিছু একদম সত্যি মাতা। ওই জায়গাটা রাত্রে অপূর্ব লাগে, লাইটিং থাকে, ইয়ে থাকছে। দেখো ভিড়টা, বুঝতে পারছো কি অবস্থা। এখন যাচ্ছি আমরা হরসিদ্ধি মন্দিরে। এটা একটা শক্তিপীঠ। এই হলো মায়ের মন্দির। মায়ের এখানে কুনোই পড়েছে, ডান কিংবা বা, আর এই সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো হয়, অপূর্ব লাগে। চলো মাকে আগে দর্শন করে নি। হরসিদ্ধি দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা। খুব সুন্দর করে সব জায়গায় দর্শন হয়ে গেল। এত ভিড়ের মধ্যেও ভালোই দর্শন হয়ে গেছে। प्रशांत, 3 बजे काम कंप्लीट हो गया। 12 बजे एंट्री लिया था उज्जैन में, 3 घंटे में, 1 घंटा आश्रम में, 2 घंटे में ये हो गए। और क्या আমরা উজ্জয়নে মেন দুয়ার থেকে বেরিয়ে পড়ছি। 6 লেনের রাস্তা হচ্ছে। বলবে যে এই যে সিংহস্থার জন্য সব কাজ চলছে, বলবার সময় বলবে সিংহস্থার
এটাই একটা ব্লগ করা যায়, কয়েকটা জায়গায় তুলে তুলে। সিংহস্থার প্রস্তুতি চলছে, ওটাই একটা স্পেশাল ব্লগ হয়ে যায়। এগুলো কি জল করবে ভরে তারপরে ঘাটের মতন করবে? তাই তো হবে আবার। না, এখনো বসে পিছনে একটা দুটো ওটা ধরবো। একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু খাই। সকাল থেকে সেরকম ভাবে কিছুই হয়নি খাওয়া, সবার পেটে খিদে। এদিকে হলে পরে তোমার এই যে চলো যা। ইডলি এসে গেছে, ইডলিটা এসে গেছে, ধোসা দিতে তো একটু দেরি হবে। খাওয়া দাওয়ার পরে এই ফটো ফ্রেমটার আমি ভিডিও নিতে এলাম। ফটোর ভেতরে ডমরুটা ঘুরছে, আমার দেখতে দারুণ লাগলো, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। হয়ে গেল, পেটে একটু কিছু পড়লো, এবার সোজা ইন্দোর। প্রথমে যাব মিশনে, ইন্দোর মিশনে। চলো ফটাফট বসে যাই। এলাম আমাদের ইন্দোরের রামকৃষ্ণ মিশন। দর্শন করার পর আমরা চা আর টিফিন খেতে ডাইনিং হলে এলাম। আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় 6টা বাজেনি না এখনো। সকালবেলা আবার এই একই জায়গায়, আমার তো সকালবেলা এখানে লাইট জ্বল যায় এখানে। এখন পৌঁছে গেলাম। জানি না টুবাই ঘুমাচ্ছে নাকি এখন। তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দিলাম। এদিকে ভাত, মাছের ঝোল, ডাল। কারণ আজকে প্রশান্ত আর ঐন্দ্রিলার ট্রেনের টাইম হচ্ছে 11:30। ওরা 11:30 আহমেদাবাদ ফিরে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার ভিডিওটা করতে আমি ভুলে গেছি, সত্যি কথা বলছি। খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে একদম ভুলে গেছি। আরো পরে করো, 11:30 তো 20 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট রাত্রের মধ্যে। না সত্যি নীল রঙের ওড়না না, আর প্রণাম করতে হবে না, লুকিয়ে রেখেছি। তুমি কি সিরাপটা খেয়ে নেবে এখন? না না, আমি একবার কাল খাবো, আজকে ঘুম পাবে আমার। কেন রাত্রিবেলা খাবো, ট্রেনে উঠে খেয়ে ঘুমিয়ে পড়ো। না ভাই এবার এসো আহমেদাবাদ। চাকরি করতে হবে, চাকরি করতে হবে নিশ্চয়, ও তো আসুক জরুর, আমি ওর জন্য সত্যি কথা সব দেখে আমাদের ভালো ভালো স্যালারি যেতে হবে না, পরিশ্রম করবো না। আমাদের অনেক কোম্পানি ভালো স্কোপটা দিচ্ছে। তু ভাই একটা পৌঁছে দিয়ে ট্রলিটা নিয়ে নিস। অনেক চেয়েছে বাবা, এটা আবার কবে থেকে এলো? কিলে কাউন্ট করে নিয়েছো তো ব্যাগ? 1 2 3 4 5। সারাদিন কত আনন্দ হলো, এখন এই ফিরে যাবে। तुम यहाँ आके बात करो ना, फोन में बराबर आवाज नहीं पहुँचो। तुम कहाँ पर हो? 4580 ঠিকই বলেছো। हाँ, क्या बोल रहे हो, बोलो अभी। अरे सर, मैं बता रहा था कि 2 मिनट रोकना भैया।
जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय बाबा कालेश्वर महाकालेश्वर नर्मदा गंगा माई की जय, जय श्री गुरु Bye, bye. माई की जय। বাই, গুড নাইট, গুড নাইট। আবার এসো। दिखाया तो सही है, बात तो तय चली, उसी तरह नहीं এদিকেই ঘুরে যাচ্ছে আবার এদিক দিয়ে। বাই বাই, টাটা টাটা, গুড নাইট। देखिए ভালো করেছে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।